তো বদলে যাবে ঘূর্ণিঝড়ের দিক। আগামী দিনে এই ঘূর্ণিঝড় দেয়া আসছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। আবহাওয়া দপ্তর মনে করছেন যে আজকের দিনে আপডেটটা লড়চড় হতে পারে ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড় আগামী দিনে 29 তারিখের মধ্যে ল্যান্ডফল করবে। তাতে আজকের আপডেটে যেটা দেখাচ্ছে অনেকটাই দিক পরিবর্তন হতে পারে। পশ্চিমবঙ্গের দিকে নাও যেতে পারে, বাংলাদেশ হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা বেশি। দেখে নেব যে আজকের আপডেটে ঘূর্ণিঝড়ের আপডেট কী রয়েছে। এছাড়া দেখে নেব যে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে ত্রিপুরা সহ বাংলাদেশে, তাতে কী পরিমাণ বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে। আজ 22শে মে বৃহস্পতিবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহীর সাইড নিয়ে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে আর এসব জেলায় রয়েছে বৃষ্টিও। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কারই, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মেঘলাভাব থাকলে মোটামুটি পরিষ্কার আছে। আজকে 10টা-11টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় নিম্নচাপ থাকবে, তার থেকে বৃষ্টির সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা, আসামে শিলচরে, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 10টা থেকে 11টার মধ্যে বৃষ্টি হবে এইসব জেলায়। তারপর দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার থাকবে, মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। চিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে। তারপর মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি ওদিকে পরিষ্কার হবে। দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে রাজশাহী, ঢাকা, এছাড়া খুলনা বিভাগের সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা। রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার। মধ্যরাত্রি থেকে আগামী 24 তারিখ শনিবার সকালের দিকে আবারও বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আমরা আজকের আপডেটে যেটা দেখতে পাচ্ছি, আজকের দিন থেকে আগামী দিনগুলিতে প্রত্যেক দিন সকাল থেকে 10টা-11টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, রাত্রির মধ্যে পরিষ্কার থাকবে। তো 25 তারিখ 26 তারিখ পর্যন্ত গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনাটা আছে। বৃষ্টির সম্ভাবনা একদম কমছে না, প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা আছে। হয়তো মাঝে মধ্যে পরিষ্কার থাকবে এবং মাঝে মধ্যে নিম্নচাপের কারণে বৃষ্টি হবে। তো এখন চলে যাচ্ছি ঘূর্ণিঝড়ের কি আপডেট আছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে গেলে সুস্পষ্ট হয়ে যাবে ঘূর্ণাবর্তটা। 60 থেকে 70 কিলোমিটারের কাছাকাছি থাকবে গতিবেগ। আমরা 28 তারিখের মধ্যে যদি চলে যাই, দেখতে পাচ্ছি মোটামুটি নিম্নচাপ অনেকটাই থাকবে। তাতে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূলের দিকে এই নিম্নচাপগুলি থাকার সম্ভাবনা। ঘূর্ণাবর্তটা থাকবে পূর্বের উপকূলের দিকে। 29 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে পারে। নিম্নচাপগুলি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় থাকার সম্ভাবনা। 30 তারিখের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে নিম্নচাপগুলি থাকবে। এখন চলে যাচ্ছি বায়ুর চাপে, দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার কি সম্ভাবনা আছে। 28 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি মায়ানমার হয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়টা 80 কিলোমিটার কাছাকাছি গতিবেগ নিয়ে। 29 তারিখের মধ্যে সন্ধ্যা রাত্রির দিকে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বরিশাল, চট্টগ্রামে। তা থেকে গতিবেগ থাকবে 120 কিলোমিটার কাছাকাছি। বরিশাল, চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার সম্ভাবনা। তাতে গতিবেগ প্রায় 70 থেকে 80 কিলোমিটার কাছাকাছি।